আপনি কি চান আপনার ইংলিশ কমিউনিকেশন যেন আরো কনফিডেন্ট, পলিশড এবং ক্লাসি শোনায়? তাহলে আপনার বলা বাক্যে এই ওয়ার্ডসগুলো রিপ্লেস করতে শিখুন। আই লাইক ইট, আমার ভালো লেগেছে। এর পরিবর্তে আপনি বলুন ইটস কোয়াইট প্লেজেন্ট, এটি বেশ আনন্দদায়ক। এতে আপনি আরো মার্জিত এবং মনোযোগী শোনাবেন। যেমন কেউ কিছু আপনাকে খেতে দিয়েছে এবং তা আপনার পছন্দ হয়েছে, আপনি আই লাইক ইট এর পরিবর্তে বললেন ইটস কোয়াইট প্লেজেন্ট, এটি বেশ মজাদার অথবা এটি বেশ আনন্দদায়ক। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। এর পরিবর্তে আপনি যদি বলেন মাই প্লেজার অথবা প্লেজার ইজ অল মাইন, আপনাকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত অথবা আনন্দ সবটুকুই আমার। এরই আপনাকে পলাইট, হাম্বল এবং প্রফেশনাল শোনাবে। আই ডোন্ট নো, আমি জানি না। এর পরিবর্তে যদি আপনি বলেন লেট মি লুক ইনটু ইট, আমাকে এটি দেখতে দিন। বিশেষ করে যারা ফ্রিল্যান্সার আছেন, আপনাদেরকে ক্লায়েন্ট যদি কিছু জিজ্ঞেস করে আর আপনি যদি বলেন আই ডোন্ট নো, এটি আপনাকে খারাপ দেখায়। এর পরিবর্তে আপনি যদি বলেন লেট মি লুক ইনটু ইট, এটি আপনার স্মার্টনেস অথবা প্রবলেম সলভিং অ্যাটিটিউড প্রকাশ করে, যে আপনি কিছু না জেনেও শিখতে আগ্রহী। গুড বাই, বিদায় একটি নেগেটিভ ওয়ার্ড। এর পরিবর্তে আপনি যদি বলেন সি ইউ সুন, শীঘ্রই দেখা হচ্ছে, অথবা সি ইউ টুমরো, কারোর সাথে আপনি যদি প্রতিদিন দেখা করেন তাহলে সি ইউ টুমরো। এটি গুড বাই এর চেয়েও ফ্রেন্ডলি এবং পজিটিভ একটি ভাইব দেয় এবং আপনার কানেকশন আরো স্ট্রঙ্গার করে। ইনস্টেড অফ টেল মি, বলুন অথবা বলো। আপনি যদি বলেন আই এম লিসেনিং, আমি শুনতেছি, এটি আপনাকে কারো কথার প্রতি মনোযোগী অথবা রেসপেক্টফুল বা শ্রদ্ধাশীল শোনায়। নো প্রবলেম, সমস্যা নেই। এর বদলে আপনি কনফিডেন্ট ভাবে বলুন সার্টেনলি, অবশ্যই। এতে আপনার এগ্রিয়েবল অ্যাটিটিউড বা অমায়িক অ্যাটিটিউড প্রকাশ পায়। কেউ আপনার উপর এমনিতেই রেগে আছে, তার উপর আপনি বললেন ক্যাম ডাউন, চুপ করো। সে কি চুপ করবে নাকি তার রাগ আরো বাড়বে? তাহলে এখানে সবচেয়ে ভালো উপায় কি হতে পারে? টেক আ মোমেন্ট, একটু সময় নাও। টেক এ মোমেন্ট আপনাকে সুদিং বা শান্ত এবং রেসপেক্টফুল শোনায়। আর সাথে যদি আপনি একটা প্লিজ এড করে দেন, প্লিজ টেক এ মোমেন্ট, সে যতই রাগী কিংবা বদমেজাজি হোক চুপ করতে বাধ্য। ইনস্টেড অফ আই এম বিজি, আমি ব্যস্ত, এটি আপনার মধ্যে থাকা ইগো প্রকাশ করে। এর পরিবর্তে আপনি যদি বলেন ক্যান উই টক লেটার অথবা ক্যান উই টক এ বিট লেটার, আমরা কি একটু পরে কথা বলতে পারি? এতে আপনাকে রুড শোনায় না এবং আপনাকে পলাইট ভাবে টাইম ম্যানেজ করতে শেখায়। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, আপনি কি চান? বিশেষ করে যারা কাস্টমার সার্ভিসে কাজ করেন, আপনার কাছে কেউ কোনো ইনফরমেশনের জন্য এসেছে, আপনি যদি বলেন হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কি সাহায্য করতে পারি, এটি আপনাকে হেল্পফুল মানে সাহায্যকারী এবং প্রফেশনাল শোনা। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। কেউ আপনার কাছে কোনো সাহায্য চাইতেছে, আপনি বলেন আই এম টায়ার্ড, এটি খারাপ শোনায়। এর পরিবর্তে আপনি যদি বলেন আই কুড ইউজ আ লিটল রেস্ট, আমার একটু বিশ্রামের প্রয়োজন, এটি আপনাকে সফট এবং এলিগেন্ট শোনায়। ইনস্টেড অফ আই এম অ্যাংরি, আমি রেগে আছি অথবা আমি রাগান্বিত, এর পরিবর্তে আপনি যদি বলেন আই এম নট প্লিজড উইথ দিস, আমি এতে খুশি নই, এটা আপনাকে ম্যাচিউর এবং কন্ট্রোল টোন শোনায় এবং বোঝা যায় যে আপনার নিজের উপর কন্ট্রোল অনেক বেশি। কমিউনিকেশন শুধু একটি ওয়ার্ড নয়, টোন, অ্যাটিটিউড এবং রিফাইনমেন্টের ম্যাটার। এই ফ্রেজগুলো আপনি প্র্যাকটিস করুন এবং দেখুন আপনার কনফিডেন্স এবং সম্মান কি পরিমাণে বাড়ে। ফলো করুন ভাষা ব্রিজ একাডেমি, কারণ আমরা বিশ্বাস করি ল্যাঙ্গুয়েজ ক্যান চেঞ্জ ইউর লাইফ।